সকলকে অন্তর থেকে আমি শ্রদ্ধা এবং দণ্ডবত প্রণাম নিবেদন করি। মালদা ইংলিশ বাজার একটি অতি প্রাচীন শহর। এখানকার মানুষের যেমন শিক্ষা সংস্কৃতি রয়েছে, তেমনি সনাতন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই শহর অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে। সেই কারণে এখানে প্রত্যেকটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান, বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে শুরু করে, রামনবমীর শোভাযাত্রা থেকে শুরু করে, ছট পুজো থেকে শুরু করে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা, সবটাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে হয়। এই শহরে রাজনৈতিক কাজে বা বিগত দিনে প্রশাসনিক কাজেও আমি এসেছি, তাই আজকে ধর্মীয় অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞ এবং কৃতার্থ। আপনাদের সকলের সঙ্গে এই পুত ও পবিত্র অনুষ্ঠানে দেখা করার যিনি সুযোগ করে দিয়েছেন, এই অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপক, ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা সতীর্থ ভাতৃপ্রতিম অম্লান ভাদুড়ী সহ তার পুরো টিমকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মঞ্চে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ রয়েছেন, আমি তাকে প্রণাম জানাই। বর্ষিয়ান মানসবাবু রয়েছেন, তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। এলাকার লোকপ্রিয় বিধায়ক এবং মহিলাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে কাজ করেন যিনি, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া আছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের আরেক বিধায়ক ওল্ড মালদার অত্যন্ত জনপ্রিয় নেতা গোপাল সাহা রয়েছেন। আরেক বিধায়ক এবং আমার সহকর্মী আদিবাসী সমাজের নয়নের মণি জুয়েল মুর্মু মহোদয় রয়েছেন। বিশেষ রাষ্ট্রবাদী প্রচারক অজয় গাঙ্গুলিদা রয়েছেন। মঞ্চে স্থানের অভাব, তাই নিচে আমার অনেক সহকর্মী, বিশেষ করে অজিত দা, গৌর ভাই, নীলাঞ্জন ভাই সহ সকলেই আছেন। এবং আমাদের প্রভু ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের মানস বিশ্বাস মহোদয় রয়েছেন। আমার জন্মগ্রহণ 1970 সালে ব্রজধামে অর্থাৎ কাঁথিতে ঠাকুরের একটি আশ্রম ছিল, নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়িতে, সেখানেই হয়েছিল। তাই আমি বন্দে পুরুষোত্তম শুনেই এই ধরাধামে এসেছি। তাই আমি মানসবাবু সহ সকলকে জয় গুরু জানাচ্ছি। আজকে এখানে আমরা ধর্মীয় কাজে সমবেত হয়েছি। আমি এর আগে আজকে ভিডিও কলে, যেহেতু আমি বাই রোড এসেছি, মোথাবাড়িতে একটি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। আমি সেখানে কিছু নিধি আজকে দান করতে পেরেছি, এর জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। আজকে আপনারা জানেন যে অন্য ধর্মের অনেক দেশ রয়েছে, সব ধর্মের জন্য, ইসলাম ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী, বুদ্ধিস্টদের জন্য অনেক দেশ রয়েছে, কিন্তু হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষে হিন্দুদের ঐক্যবদ্ধ এবং একতা দরকার রয়েছে। এটা শুধু আমার কথা নয়, আমাদের ধর্মগ্রন্থ গীতাতে লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজটা আমাদের সকলকে করতে হবে। ধর্ম রক্ষার কাজ কেন প্রয়োজন? বিভীষিকাময় দেশ ভাগ হলো 1947-এ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি কারা হয়ে থাকে, হিন্দু সনাতনীরা হয়েছেন। যে আফগানিস্তান একটা সময় শিখ, জৈন, হিন্দু, পার্সিদের ছিল,
আজকে কার্যত সেখানে আমরা শূন্য। পাকিস্তানের সমস্ত বড় বড় নগর লাহোর, করাচি, ইসলামাবাদ সব জায়গায় অর্থনীতি এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করত হিন্দু, শিখ, জৈনরা। আজকে সেখানে আমরা শূন্য। পাকিস্তানে তো 1% হিন্দু। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে লড়াই করুন না গণতান্ত্রিক ভাবে, কেউ আপত্তি করেনি। আমার মোথাবাড়ির ওই হিন্দুরা, তারা তো গোবেচারী হিন্দু। মোথাবাড়ি বাজারে তারা দোকানপাট করে সংসার চালায়। সব দলের লোক আছে, শুধুমাত্র আমি যে দল বিশ্বাস করি সে দল নয়। একদম আমি দেখতে গেছিলাম হাইকোর্টের অর্ডার নিয়ে, কাউকে তো ঢুকতে দেয়নি, বেড়া করে রেখেছিল। আমি এসেছিলাম অনেক লড়াই করে, 15-20 দিন পরে লাইন দিয়ে 68টা দোকান ভেঙেছে। 5টা হিন্দুর দোকান ভেঙেছে। পরে হিন্দু নয় এমন 3টে দোকান হাত দেয়নি। আবার লাইন করে 7টা দোকান ভেঙেছে। আবার 2টো হিন্দুর দোকান হাত দেয়নি, অহিন্দুর দোকান হাত দেয়নি। এই যে মানসিকতা, এ মানসিকতা আপনার আমার নেই। আমরা পারবো না এসব কাজ করতে, কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। তিনি বলে গেছেন মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব রয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখী এসবের পায়ে, ও মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আপনি বলুন, আমরা 47-এ দেশ ভাগের পরে পলায়ন দেখেছি। আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তখন পূর্ব পাকিস্তান। আমার মাও এসেছে বরিশাল থেকে। আমার মায়ের পিতা শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, শিব মন্দির ছিল, ফেলে দিয়ে পালিয়ে এসেছে, ধর্ম ছাড়তে চাইনি। এরকম অনেকেই এসেছে 47-এর দেশ ভাগের পরে। আমরা স্বাধীনতা 77 বছর পরে পশ্চিমবঙ্গে 2024-এ শীতের সময় দেখলাম ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফরাক্কা তাকে পার করিয়ে বৈষ্ণবনগরে এসে স্কুলে তারা থাকলো, মুড়ি আর খিচুড়ি তাদের জুটলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়, সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র 11 মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে। ভাবতে পারেন কোন রাষ্ট্রে বাস করছেন আপনি? আপনি কি কখনো ভেবেছিলেন মা কালী পুলিশের প্রিজন ভ্যানে উঠবে? আপনি ভেবেছিলেন? এগুলো হচ্ছে কেন জানেন? আমরা রাজনৈতিকভাবে বিভক্ত। আমরা আমাদের ভালোটা অনেকে বুঝতে পারছি না। আমরা ধর্ম নিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি। আমরা আমাদের হিতটা বুঝতে পারছি না। আমরা অন্যকে কাউকে আঘাত দিতে চাই না। আমরা সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু আমরা কেন আক্রান্ত হব? বামপন্থী মানসিকতার হরগোবিন্দ দাস, চন্দন দাস, 75 বছরের বাবা, 45 বছরের ছেলে, মূর্তি বানাতেন, বেদ বানাতে, বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে খুন করলো। মুখ্যমন্ত্রীর অর্থ রিফিউজ করলো। আমি এলাম, আমার সাহায্য নিল। আমি পরিবারকে জিজ্ঞেস করলাম, আপনাদের খুন করলো কেন? আপনার বাড়ির লোককে? বললো, আমরা হিন্দু, আমরা বামপন্থী, আমরা বিজেপি নই, কিন্তু আমাদের খুন করলো আমরা হিন্দু বলে। এই পরিণতি আজকে পশ্চিমবঙ্গের হিন্দুদের হচ্ছে। আপনি যদি এখনো ঘুমান, আমি বলি ইংলিশ বাজার ব্যতিক্রম, আপনারা জেগে আছেন, দয়া করে অন্যদেরও জাগান, অন্যদেরও জাগান, অন্যদেরও জাগান। গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ যোগী আদিত্যনাথ তিনি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন,
যারা ঐক্যবদ্ধ থাকবে তারা সুরক্ষিত থাকবে। এক রহেগে তো সেফ রহেগে। 1951 প্রথম সেন্সাস, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85%। শেষ সেন্সাস 2011, হিন্দু জনসংখ্যা 72। আমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন। 27-এ শুরু হবে সেন্সাস, 31-এ ফল পাবেন। হিন্দু সংখ্যা 65-র নিচে নেমে গেছে। 41 সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন। উত্তর দিনাজপুরে সংখ্যালঘু হয়ে গেছেন 51-49। মালদা হওয়ার পথে, মুর্শিদাবাদে অলরেডি হয়ে গেছেন। তাই ভরতপুরের এমএলএ বলে আমরা 70, ওরা 30, ভাগীরথীতে ভাসিয়ে দেব। তারপরেও কেশাগ্রকেও স্পর্শ করে না। সম্প্রতি বলেছেন ওটা আমার কথা ছিল না, আমার নেত্রী বলেছিল বলতে। যাক, সত্যি কথা বলেছেন নেত্রী। ঐক্যবদ্ধ থাকুন। আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভারতীয় সনাতন সংস্কৃতি শেখান। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালন করতে বলুন। অন্তত ধর্মীয় অনুষ্ঠানে ধুতি পরে কাছা দিয়ে যেতে বলুন। গায়ত্রীটা করুন স্নানের পরে। বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করুন। শাঁখ বাজানোর অভ্যাস, দীপদান করার অভ্যাস ফিরিয়ে আনুন। মোবাইল ফোনেও ইউটিউবে গেলে গীতা পাওয়া যায়। অবসর সময়ে একটু গীতাটা দেখুন। এই জাগরণের দরকার রয়েছে। 2023 সনাতনী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে 1 লক্ষ লোকের গীতা পাঠ হয়েছিল ব্রিগেড প্যারেড ময়দানে। গত বছর হয়েছিল শিলিগুড়িতে। আগামী রবিবার সকাল 9টা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 5 লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবে। উপস্থিত থাকবেন কুরুক্ষেত্র থেকে জ্ঞানানন্দ মহারাজ, উপস্থিত থাকবেন দিদিমা সাধ্বী রীতাম্বরা, রাম মন্দির নির্মাণের আন্দোলনের অন্যতম মুখ। উপস্থিত থাকবেন পূজ্যপাদ রামদেব মহারাজ, উপস্থিত থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম। যতজন পারবেন যাবেন, যারা যেতে পারবেন না টিভিতে মোবাইলে গীতা পাঠ করবেন। হিন্দু তাকত দেখান, হিন্দু শক্তি দেখান, হিন্দু ঐক্যবদ্ধতা দেখান, হিন্দু জাগরিত হন। এই বাংলা কে দিয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ। মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে নিয়ে যেতে, আটকে দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। স্বামী প্রণবানন্দ। এই রাজ্যকে বাঁচানো মানে ভারতবর্ষকে শক্তিশালী করা। পশ্চিমবঙ্গ বিকশিত হলেই 2047-এ ভারতবর্ষ বিকশিত হবে, নইলে ভারতবর্ষ বিকশিতর কাজ সম্পূর্ণ হতে পারে না। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। সবাইকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।